সাউন্ড হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচনা করবো ঘর নিয়ে। হ্যাঁ, কুড়ি ঘর কিভাবে আঁকতে হবে, সহজ টেকনিক। ধরেন আপনার ভাই ভাই গিয়েছেন, স্যার বললেন যে আপনার পছন্দের একটি কুড়ি ঘর আপনি এঁকে দেখান। তখন আপনি কিভাবে আঁকবেন? দেখেন, প্রথমে একটা রেখা দেবেন, একটা হরাইজন্টাল লাইন দেবেন সহজ ভাবে। তারপর এখান থেকে একটা রেখা দিয়ে, এখান থেকে একটা রেখা দিয়ে এভাবে করে হালকা করে লাইন দিয়ে দেবেন। হালকা হালকা করে লাইন দেওয়ার পরে এভাবে হালকা করে দিলেন, দেওয়ার পরে এবার এগুলোকে ডার্ক করলেন। যদি আপনি একবারে সুন্দর না পারেন, তখন এভাবে সুন্দর করে লাইন দিয়ে করে নেবেন। এবার এই যে ঘরের চালের অংশ দিয়ে দিলাম। এবার অনেকে যে জিনিসটা ভুল করে, এই কর্নার থেকেও দেওয়া যায়, এখান থেকেও দেওয়া যায়, এখান থেকেও দেওয়া যায়। এটা হচ্ছে কোন দিক থেকে ঘরের ছবিটা উঠালাম তার উপর ডিপেন্ড করে। এখন যদি আমি এখান থেকে রেখাটা দেই, তাহলে আমার এই জায়গাটা মাঝখান, অর্থাৎ এই রেখাটা সবার চেয়ে বড় হবে, আর এইগুলো একের পর এক ছোট হতে থাকবে। তার মানে এই সাইডটাও ছোট হলো, আবার এই সাইডটাও ছোট হলো। এখান থেকে ডাবল করে দিলাম, এখান থেকে ডাবল করে দিলাম। এবার এই যে রেখাটা ছিল, হ্যাঁ, কোনটা সামান্য বড়, মানে এইটা আমার এই সামনের অংশ, তো এই জন্য একটু বেশি দূরে। আর এটা মনে করেন সাইডের অংশ। হ্যাঁ, এটা লম্বা দিকের পরিমাপ, এটা চওড়া দিকের পরিমাপ। এই জন্য এটা বেশি কাছে, এই জন্য আর কি এটা ছোট। মানে এটা একটু মাঝারি, মানে এটা এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা মাঝারি, এটা সবচেয়ে ছোট। আর জানালাটা করতে হবে মূলত উপরের যে রেখাটা রয়েছে এই রেখাকে কেন্দ্র করে এভাবে করতে হবে, এভাবে করতে হবে। আমরা সরাসরি ক্লাসটা ফ্রিও করে দিয়েছি, যে যারা যদি কেউ পারে তাহলে যুক্ত হতে পারে। অনেকে যুক্ত হয়েছে অনলাইন থেকে। কারা যুক্ত হয়েছে একটু দেখি, নাম দেখি, নাম বলেন এই কারা যুক্ত হয়েছিল। অনেকে যুক্ত হয়ে দেখতে পাচ্ছি। স্যার আমি আছি। নাসরিন আক্তার আছেন, আর কেউ আছেন? স্যার মাধুরী রায়। মাধুরী রায় আছে, আচ্ছা। আমাদের অফলাইনের ক্লাসটা আমরা ফ্রি করে দিলাম, হ্যাঁ, আপনাদের জন্য, সবার জন্য আর কি ফ্রি করে দিলাম, যেহেতু কালকে ক্লাস নেওয়া হয়নি এই জন্য। ওকে স্যার স্যার, কালকে থ্যাংক ইউ। তাহলে আমরা হলো আহ কুড়ি ঘরটা এভাবে এঁকে ফেলতে পারে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে একটা কুড়ি ঘর এঁকে দেখান, হ্যাঁ, বা গ্রামীণ পরিবেশে একটি ঘর সুন্দর করে আপনি কম্পোজিশন করে দেখান, তখন আপনি সুন্দর করে এরকমটা করে দেখাবেন। আচ্ছা, এবার এইটা কিন্তু খুব সুন্দর একটা ঘর, তাই না? কিন্তু গ্রামের দিকে কি থাকে, একটু এলোমেলো টাইপের। হ্যাঁ, মানে গরিব মানুষরা তো গ্রামে থাকে কম বেশি, তাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, পড়ে গেছে। এই টাইপের যদি একটা ঘর রাখতে চান, বা দেখা যায় অনেক আগের, যে এটা একটু স্মার্ট ঘর, কিন্তু যদি আরেকটু যদি আপনি আগের থেকে আগের দিকে চলে যান, তখন দেখবেন ওই যে আরো মানে আর কি, মানে এর থেকে আরো আগের যে ঘরগুলো, সেগুলো দেখবেন ওই যে এটাতে স্মার্ট সুন্দর, চাল টাল গুলো সোজা, কিন্তু এগুলো এগুলো কিন্তু তা হবে না। এগুলো কি হবে, একটু বাঁকা টাইপের হবে। হ্যাঁ, খড়ের চাল হবে। হ্যাঁ, এগুলো গোলপাতা মনে করতে পারেন, গোলপাতার চাল হতে পারে, কিন্তু এগুলো মনে করেন খড়ের চাল। ওই যে ধান গাছ আছে, ধান গাছ দিয়ে মূলত এগুলো করে। দেখেন, যদি এখান থেকে এমন করে নিয়ে এখান থেকে মাটির ঘরের একটা ফিল আসবে। হ্যাঁ, একটা মাটির ঘরের ফিল আসে যেন, এরকমটা করার চেষ্টা করতে হবে। দেখে নিন। হ্যাঁ, যে মাটির ঘরের একটা ফিল আসবে। ওকে, এই যে দেখুন, মাটির ঘরের একটা ফিল এর মধ্যে আসবে। আর এই কর্নার গুলো এরকম কর্নার না করে এরকম একটু গোল করে দেবেন। আর পেন্সিলটাকে এমন ভাবে ধরবেন সে যেন মানে আপনার কথা শোনে, এরকম ভাবে রাখবেন। মানে খুব বেশি কোথায় ডার্ক কোথায় লাইট এগুলো ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে করার চেষ্টা করবেন, দেখুন সুন্দর হবে। এই দিলাম, দুইটা ঘর হয়ে গেল। এইবার যদি আমি দোতলা একটা ঘর করতে চাই, তখন কেমন করে করবো? স্যার কত বি দিয়ে ড্রয়িং করেছেন? বুঝতে পারিনি। স্যার পেন্সিলটা কত বি?
ও, এটা হচ্ছে 4B পেন্সিল। ও আপনারা আচ্ছা 2B স্যার। দিয়ে করবেন, 2B দিয়ে করবেন। কিছু কিছু জায়গাতে একটু গাঢ় করে দেবেন, কিছু কিছু জায়গাতে একটু লাইট করে দেবেন, দেখবেন দেখতে চমৎকার লাগবে। এই যে। আর যদি মনে করেন একটু মানে ড্রয়িং প্লাস টোন দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে একটু টোন দেখিয়ে দেবেন, যে যেখানে যেখানে ছায়া পড়েছে মনে হয় সেই সকল জায়গাগুলোতে একটু ছোট ছোট করে রেখা দিয়ে দেবেন। এই যে এখান থেকে একটু ছোট ছোট করে কিছু রেখা দিয়ে দিলেন। হ্যাঁ, কিছু কিছু লাইন দিয়ে দিলেন, না দিলে অসুবিধা নেই। আচ্ছা, যদি রেখাচিত্র বা ড্রয়িং বলে তাহলে কিন্তু এটা করতে হবে, এই দুইটা। হ্যাঁ, এবার যদি বলে যে আরো একটা ব্যাপার, যদি বলে যে দোতলা একটা ঘর ড্রয়িং করে দেখাও বা রেখাচিত্র করে দেখা করতে চালে, এখানে আর কিছু করবো কিনা? তা করা যায়, অনেক কিছুই তো করা যায়, কিন্তু আসলে না, ওই পাশে একটু টোন দিয়েছেন তো তাই। বুঝতে পেরেছি। এই চালের উপরে কিছু লাইন দিয়ে দিতে হবে, মানে খড়ের চাল তো দেখা যাচ্ছে, খড়ের জন্য কিছু খড় একটু এলোমেলো ভাবে থাকে উপরে, খড়ের যে ডিজাইনটা মানে এটাকে বলে ক্যারেক্টার টোন। মানে যেটুকু দরকার, মানে ওই যে অবজেক্টের যে আহ, চরিত্রটা আছে সেটাকে কিছু লাইন দিয়ে একটু ফুটাই তোলা, যে না কিছু খড় খড় রয়েছে, বা সেটা আসলে টিনের চাল কিনা বা আসলে খড়ের চাল কিনা সেটা কতটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরকম আর কি। যে এটা কিনেছ। না, ওটা গোল পাতার চাল ধরে নিতে পারেন। হ্যাঁ, গোল পাতার চাল ধরে নিতে পারেন, এখান থেকে একটু ডাবল করে দিলেন, দিলে এটা আর একটু মোটা হলো। হ্যাঁ, মোটা হয়ে এখান থেকে কিছু টোল দিয়ে দিলেন, দিয়ে দিলে মনে হবে যে না এটা হলো একটা গোল পাতার চাল। অথবা উপর থেকে যদি একটু মানে এরকম করে গ্রামের দিকে দেখবেন ওই যে যেন চালটা উড়ে না যায় বা খড়টা উড়ে না যায়, যেন উপর দিয়ে চটা দিয়ে বেঁধে দেয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে এরকম ভাবে করতে পারেন। তবে এখানে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো আহ এখান থেকে যে উপরের যে লাইনটা, এই লাইনটা কিন্তু এর সাথে মিল হবে, আবার এই লাইনটা এর সাথে মিল হবে, উপরের সাথেও মিল হবে। আবার মানে এই লাইনটা, দূরত্বটা। হ্যাঁ এই লাইনটা কিন্তু এর সাথে মিল হবে, এই লাইনটা কিন্তু এর সাথে বা এর সাথে মিল হবে। হ্যাঁ, এই কোনটা কার সাথে মিল হবে এটা ভালো করে আসলে বুঝে নিতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এরপরে আসেন, যদি দুচালা একটা ঘর আমরা আঁকতে যাই, একদম সেম এই যা করেছি তাই, শুধুমাত্র একটা বারান্দা বেশি হবে। যদি আমরা তা করতে যাই তাহলে দেখুন, এখান থেকে আগে একটু হালকা করে খরচা করে নেবেন। এই দেখবেন যখন স্যারেরা আঁকতে বলবেন তখন একটু ভয় কাজ করবে, কিন্তু সেই ভয়টা যেন কাজ না করে এই জন্য আগে একটু খরচা করে নেবেন। খরচা করে নিয়ে আগের ঘরটা এঁকে নেবেন। এই যে আগের যে ঘরটা ছিল তখন আগে এঁকে নিলাম, নিয়ে এই রেখাটাকে একটু বড় করবেন। এই রেখাটা ঠিক এই রেখার আদলে এটা বড় করবেন, একই রকম। হ্যাঁ, বড় করে এখান থেকে একটা দেখুন সামান্তরিক এঁকে ফেলেছি। এই এটা বড়, এটা দেখুন এইটার সাথে এর এর মিল আছে, এটার সাথে এর মিল আছে, কিন্তু এই রেখাটা বড়, এই রেখাটা ছোট। ছোট, এটা মাথায় রাখবেন। এবার এখান থেকে একটা চাল এইদিকে নিচের দিকে নেমে আসলো, এখান থেকে চাল নিচের দিকে নেমে আসলো, ঠিক এর মতো করে। এখানে যেরকম সামান্তরিক হয়েছে না, সেম উপরে একই রকম ভাবে একটা সামান্তরিক হয়ে যাবে। এখন এবার এখান থেকে একটা খুঁটি দিয়ে দিলাম, এখান তো একটা, এটা একটু আরেকটু লম্বা করলে বেশি ভালো হয়, না তো ঠিক মানাচ্ছে না। মনে করি এখান থেকে একটা লাঠি দিয়ে এরকম খুঁটি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার আমি বিষয়টাকে স্পষ্ট করে করে ফেলবো, কারণ প্রথমে তো খরচা করে নিলাম তাই না, এই যে এখান থেকে রেখা দিলাম, এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, এই দিলাম। রেখার মধ্যে এরকম গতি রাখবেন, এরকম গতি রাখবেন, রাখলে তখন সেটা ভালো দেখা যায়। রেখা যদি স্পিড না থাকে তাহলে কিন্তু ড্রয়িং দেখতে ভালো লাগবে না। এই স্পিডের কারণে ড্রয়িংটা দেখতে ভালো লাগে। আপনারা ওই ভয়তে ভয়তে টানেন তো, এই জন্য কিন্তু সমস্যাটা হয়, কিন্তু ওই ভয়তে ভয়তে টানা যাবে না। ওটা হয় না, এখন হঠাৎ দেখে। হাতটা এখন চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে আস্তে আস্তে হয়ে যাবেন, দেখবেন চিন্তা করতে হবে না। চিন্তা কোনো কারণ নেই, লেগে থাকে দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। এখান থেকে সোজা করে দিলেন, এখান থেকে সোজা করে দিলেন। হম, এরকম ভাবে আপনি এটা করে ফেলবেন। এই একটা দোতলা ঘর হয়ে গেল। এরপর এখান থেকে দেখা যাচ্ছে যে এরকম টেনে দিলাম,
এখান থেকে এমন দিলাম, এখান থেকে এটা বল দিলাম। যেহেতু এখানে ছায়া পড়বে এই অনুযায়ী আমি একটু যদি মনে করি যে আমি কিছু টোন দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করব, তাও দিতে পারি। এই যে দেখুন দিয়ে দিলাম। তাও যদি মনে করি যে না এখান থেকে এটা হয়তো এটা একটু যদি আমি কিছু টোন দিয়ে দেখাতে পারি যে সাইডটা ঠিক কেমন। এই হলো দেখুন আরেকটা দোচালা ঘর। এবার যদি মনে করেন যে অনেক সময় ঘরে থাকতে দেখবেন অনেক ঘরের সাইডে আবার চাল থাকে, এই সাইডে, হ্যাঁ, এই সাইডে একটু ছোট করে বাড়তি দেওয়া হয়েছে। বাসায় মনে করেন ছাগল গরু পালে তো, তখন দেখা যায় সেটা চালা ফিট করে এদিকে নামিয়ে দেয়। তখন দেখা যায় এখানে আরেকটা ছোট মতো হয়ে যায়, একটা ছাউনি মতো হয়ে যায় জায়গাটা, তখন কেমন হবে? তখন এই জায়গা থেকে একদম সেম ব্যাপার। এখান থেকে একটা মানুষ যখন এখানে ঘর তৈরি করবে তখন কিভাবে করবে? নিশ্চয়ই এখানে একটা বেড়া, এখানে একটা খুঁটি দিয়ে দেবে বা একটা আড়া দিয়ে দেবে, দিয়ে তার উপর দিয়েই তো করবে, তাই না? এখানেও সেম, আঁকার সময় সেম সিস্টেম। এবার মনে করেন এখান থেকে একটা ছোট চালা এখান থেকে দিয়ে দিল, এই দিয়ে দিল, তো দিয়ে এখান থেকে মনে করেন এই দিল, দিয়ে এবার এখান থেকে একটু উঁচু করে দিল, এখান থেকে উঁচু করে দিল, এখান থেকে আবার একটু সামান্য করে এখান থেকে এই দিল। এগুলো যখন আপনারা রেকর্ড দেখবেন তখন আরো ভালো করে বুঝতে পারবেন। আজকেও কিন্তু রাতে বলে সেম ক্লাস, হ্যাঁ, এই ক্লাসই হবে। ঠিক আছে, এই ক্লাসই হবে। তবে আশা করছি যদি এটা দেখে আপনাদের এটাকে দেখেন কতদূর কি হয়, তারপর দেখি কি করা যায়। যেহেতু রোজার মাস, এই সময় যদি প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়, রাতে যদি তথ্য ক্লাসটা হয়, তাও মনে হয় একটা দিকে ছাড় পাওয়া যায়। যারা অনলাইন থেকে দেখছেন কি বলেন? যদি প্র্যাকটিক্যাল ক্লাসটা এই সময় দিয়ে দেওয়া হয় আর তথ্য ক্লাসটা রাতে নেওয়া হয় তাহলে কেমন হয়? স্যার সমস্যা হয় না, দেন। স্যার ভালো হয় ভালো, স্যার, এটা আরো জরুরি স্যার, সেক্ষেত্রে খুবই ভালো হয়। ভেরি গুড। আচ্ছা এবার প্রফেসর আবার আছে না, দেখি আবারটা একটু দেখি। আচ্ছা এইখানে এই মাঝখানের লাইনটা কিন্তু মুছে ফেলতে হবে, হ্যাঁ, এই মাঝখানের লাইনটা মুছে ফেলবো। এই মুছে ফেললাম। এইটুকু আমরা এখান থেকে মুছে ফেললাম, এইটুকু মুছে ফেললাম। স্যার ওই ঠিক জানালাটা আছে, দেখা যাবে? না জানালাটা মুছে ফেলতে হবে। স্যারের জন্য জানালাও দেখা যাবে না, এই মুছে ফেললাম। এখান থেকে এই দিয়ে দিলাম। এই যে দেখুন, তাহলে একটা তিন চালা একটা ঘরে গেল, এক দুই তিন, তিনটা হয়ে গেছে কিন্তু। তাহলে এভাবে আমরা সাধারণত কি করতে পারি, এভাবে আমরা ড্রয়িং গুলো করে ফেলতে পারি। তিনটা ঘর দেখিয়ে দিলাম, এই তিনটা ঘর ভালো করে শেখেন, করলে এটা মোটামুটি যে কোনো ঘর আপনাদের পরে দেখে দেখে সেটা মডেল ড্রয়িং করতে পারবেন, এই যে তিনটা যদি ঘর ভালো করে করতে পারেন। ঠিক আছে, অফলাইনে আপনাদের কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন, সমস্যা নেই।
স্যার ওরা তো আপনার পাশেই। না, আমার পাশে না। কি আপনাদের কোনো প্রশ্ন আছে? আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি পরের স্টেপে যাবো। স্যার উপরের কটা একটা স্ক্রিনশট নেবে একটু স্যার, নিচে নামান। এমনি ক্লাস রেকর্ড যাবে তো, সমস্যা নেই। আচ্ছা স্যার। ক্লাস রেকর্ড যাবে আপনার, ক্লাস রেকর্ড যাবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এবার তাহলে যদি বলে যে একটা ঘর আপনি স্কেচ করে দেখান, হ্যাঁ, কোনো কারণে স্যার বললেন যে একটি ঘর কিভাবে স্কেচ করবেন সেটা হলো করে দেখান, তখন আপনি কি করবেন? আপনার তো শেখা আছে যে কি প্রথমে কি করতে হয়, প্রথমে হলো একটা সিলভার টোন দিতে, ওভারঅল, হ্যাঁ, ওভারঅল সুন্দর হালকা করে একটা টোন দিয়ে নেবেন। এই টুবি দেখি, টুবিটা দেখি, টুবিটা দিয়ে সুন্দর করে একটা টোন দিয়ে নেবেন। এই ওভারঅল একটা টোন দিয়ে নিলেন। এই যে ওভারঅল টোন দিয়ে নিলেন, নেওয়ার পরে এবার কোথায় কোথায় ডার্ক করবেন দেখেন। এই যে চাল, বুঝতে হবে কোন দিক থেকে লাইটটা পড়ছে। যদি মনে করেন এই দিক থেকে লাইটটা যায়, অর্থাৎ এই দিক থেকে লাইটটা যায়, সূর্যটা আবার এখানে থাকে, তাহলে আমার লাইটটা ঠিক কেমন পড়বে, তাই না? তাহলে আমার লাইটটা এখান থেকে এমন, আর এখান থেকে মনে করেন এমন, তো এই তো, তাহলে আমার এই জায়গাটা লাইট থাকবে, এই জায়গা এই দিকটা ডার্ক হবে, তাই তো? তখন আমি ডার্কটা দেখুন, আসলে ডার্কটা আমি যে কোনো ভাবে বোঝাইতে পারি। আমি সোজা লাইন দিয়ে যদি বোঝাই তাও পারবো, যদি কোনাকুনি করে দিয়ে বোঝাই তাও হবে। কিন্তু আমি কি করেছি, আমি প্রত্যেকটা 45 ডিগ্রি কোণে সুন্দর করে রেখাগুলো দেওয়ার চেষ্টা করেছি। একই ভাবে দিয়ে দেবো। দেখুন এই এই জায়গাটা কিন্তু ডার্ক হবে। হ্যাঁ, এই জায়গাটা ডার্ক হয়ে যাবে, এই ডার্ক হয়েছে না? এইবার, এবার আমাকে বলে যদি পিছনে এরকম জায়গায় আমার সূর্যটা থাকে, তাহলে কিন্তু আমার এই জায়গাটা এতটা লাইট হবে না, তাই না? এর তুলনায় আরেকটু হালকা হয়ে যাবে, এর তুলনায় আরেকটু হালকা হয়ে যাবে, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। এবং এই জায়গাটা, এই যে উপরের চালের কারণে সামান্য সামান্য লাইন এখানে একটু ডার্ক হয়ে যাবে, এই ডার্ক হয়ে গেল, হ্যাঁ, এই ডার্ক হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে না, এর একটা ছায়া এখানে পড়েছে বা অন্ধকার রয়েছে। আবার এই ঘরের মধ্যের অংশটা আর একটু ডার্ক করা দরকার, তো আগে দিয়েছিলাম 45 ডিগ্রিতে, এখন দিলাম 90 ডিগ্রিতে, হ্যাঁ। এটাও একইভাবে, আগে 45 ডিগ্রি ছিল, পরবর্তীতে 90 ডিগ্রি দিয়ে দিলাম, দিয়ে দিলে আমার এই ঘরটার ওই জায়গাটা ডার্ক হয়ে গেল। হুম। এবার দেখা যায় যে এই জায়গার তুলনায় কিন্তু এই সাইডটা, এইখানটার তুলনায় এই সাইডটা আরো ডার্ক হবে, তাই না? তখন আমি কি করব? তখন আমি কিন্তু একইভাবে এখান থেকে একটু ডার্ক করার জন্য, এভাবে যদি চাই যে না আমি টোন দিয়ে এটাকে করব, তাও করতে পারি। ক্যারেক্টার টোন দিয়ে করবেন, তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই করলাম, এই জায়গাটা হালকা করে, মানে ওই ওর উপরেই রেখা রেখা দিয়ে, রেখা রেখা দিয়ে মনে করবেন যে চালের উপরে দাগ দিচ্ছেন, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। চালটাকে চিন্তা করবেন, এই চালের উপরে দাগ দিলে ঠিক কেমন ভাবে দাগগুলো পড়তো, হ্যাঁ। তারপরে সে সর্বশেষ এগুলো একটু স্পষ্ট করে দেবেন। দেখবেন ওখানে যে টোন দিয়েছিলেন আপনি, সেই টোনটা বোঝা যাচ্ছে না, মানে আপনি মনে হবে যেন না আলো ছায়া একটা সুন্দর একটা খেলা তৈরি হয়েছে। এই হলো, এই যে দেখেছেন? স্যার ওই রেখাটা দুই দিক দিয়ে টানতে হইবে তাইলে স্পষ্ট হয়। কোন রেখাটা? এই রেখাটা? এই যে আলো ছায়াটা দেন না, এই 90 ডিগ্রিতেও দেন আর 45 ডিগ্রিতেও দেন, ওইটা হ্যাঁ, স্যার ওই দুই দিকে দিলে মনে হয় ওইটা আরো বেশি হাইলাইট করতেছে। হ্যাঁ, যখন মনে করেন কি বিষয়টা হচ্ছে যে যখন আমি 45 ডিগ্রিতে টানবো, মনে করেন 45 ডিগ্রিতে আমি রেখা দিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ। আমি আবার দিলাম হচ্ছে, মনে করেন যে প্রথমে দিলাম মনে করেন এটা 50 ডিগ্রি, পরে দিলাম আবার 45 ডিগ্রি। যখন 45 ডিগ্রি রেখার উপরে যাবে তখন দেখবেন তুলনামূলক ভাবে এই জায়গার তুলনায় জায়গাটা কিন্তু কি হয়ে গেল, ডার্ক ডার্ক হয়ে হয়ে গেল। গেছে। হ্যাঁ। ঠিক তেমনি যখন আমি 45 ডিগ্রি এখানে দিলাম, এখানে দিলাম, তখন যখন উপর থেকে যখন 90 ডিগ্রি দেবো, তখন কিন্তু ওই তুলনামূলক ওই জায়গাটা ডার্ক হয়ে আরো যাবে, এই বেশি। জায়গাটা ডার্ক হয়ে গেল। মানে মেন কথা হচ্ছে এটাকে আলো ছায়া দিয়ে বোঝাতে হবে, আপনি কোথায় কোন ডিগ্রি টানবেন এটা কোনো বিষয় না।
কিন্তু সৌন্দর্যের দিক থেকে কল্পনা করলে দেখা যায় খুব বেশি টোন ব্যবহার করলে, খুব বেশি মানে ডিগ্রি ব্যবহার করলে তখন আবার খারাপ দেখা যায়। এই জন্য মানে খুব মানে কম, দুই তিনটা ডিগ্রির মধ্যে কাজ করা যায় তাহলে বেশি ভালো হয়। হ্যাঁ, বেশি দিলে আবার আচ্ছা খারাপ আচ্ছা। হয়ে যাবে, ম্যানেজ করা মুশকিল হয়ে যায়। এছাড়া কিছু না। এগুলো হচ্ছে শার্প টোন। শার্প টোনের মাধ্যমে সুন্দর করে করা। আরো এক ভাবে করা যায়, শার্প টোন ফ্ল্যাট টোনের মাধ্যমে স্কেচ করা যায়, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দিলাম। এবার দেখা যায় এই জায়গাটা আমার, এইখানটা আমার আরো একটু গাঢ় দরকার, তখন আমি কি করব? তখন আমি যদি টানি, মনে করি যে ওই জায়গাটা আমি একটা কাজ করি, ওই জায়গাটা আমি হলো যদি একটু 60 ডিগ্রিতে টানি, ধরুন 60 ডিগ্রিতে টানলাম, দেখেছেন এই সেটটা কিন্তু আরো গাঢ় হয়ে গেল। হ্যাঁ স্যার। টোটালটা আমি দিয়ে দিচ্ছি, টোটালটা দিয়ে দিলাম মনে করেন। টোটালটা দিয়ে দিলে কি হলো, ওই সাইডটা কিন্তু আরো গাঢ় হয়ে, দেখুন এই জায়গাটা এবার দেখেন এই জায়গার তুলনায় জায়গাটা কিন্তু আরো ডার্ক হয়ে গেছে। এবার যদি আমি মনে করি এই জায়গাটা আমি 90 ডিগ্রিতে টানবো, টানতে পারি, কোনো ব্যাপার না। কয়েকটা লাইন 90 ডিগ্রিতে দিলে ওই জায়গাটা আগের তুলনায় কিন্তু ডার্ক হয়ে যাবে, যেরকমটা ছিল তার তুলনায় ডার্ক হয়ে যাবে। এই যে, আবার যদি এই জায়গাটা, এগুলো কাজ করতে করতে ভালো হয়, এগুলো ওই মানে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। দেখলে মনে হবে যে না পারবো না, কিন্তু আসলে কাজ করতে করতে একটা পর্যায়ে যাওয়া যায়। কিন্তু একবার বসে থাকলে কিন্তু সেই পর্যায়ে যাওয়া যাবে না, ভয়ই পেয়ে যেতে হবে সারা জীবন। এবার দেখেন এই জায়গাটা যদি আমি মনে করি যে না আমি এইখানটা আর একটু 60 ডিগ্রিতে টানবো, বা 45 ডিগ্রিতে টানবো, যা খুশি, ডার্ক করার জন্য আর কি। হ্যাঁ, ভালো হয় সেটা। কিন্তু এই জায়গাটা আবার কি, এই জায়গাটা কিন্তু 90 ডিগ্রি দিলে মানাবে না, কারণ এর 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 এটা কিন্তু সাধারণত বাঁকা, হ্যাঁ, বক্ররেখার একটা মানে এটা মানে ক্রস লাইনের একটা ব্যাপার। এখানে কিন্তু 90 ডিগ্রি খাটবে না, কিন্তু এখানে খাটবে, কারণ এখানে উলম্ব রেখা আছে না 90 ডিগ্রি। এখানে উলম্ব, হ্যাঁ স্যার। এখানে কিন্তু হচ্ছে আমার 90 ডিগ্রি খাটবে, কিন্তু এখানে কিন্তু 90 ডিগ্রি রেখা খাটবে না। এখানে এখন যেই আমি এখন লম্বা লম্বা দেবো, সেই মানে ওর অংশটা মানে ওর যে ক্যারেক্টারটা নষ্ট হয়ে যাবে, তখন আবার খারাপ হয়ে যাবে। যখন আমি একটা চারকোনা বক্স আঁকবো, দেখুন দুটো চারকোনা বক্স আঁকি সাপোজ, ধরুন আমি এটা করলাম, এরপরে এখান থেকে মনে করুন আরো একটা অংশ দিলাম, দিয়ে এখান থেকে চারকোনা একটা বক্স আঁকলাম। এই যে চারকোনা একটা বক্স এঁকেছি। এখন দেখা যায় এইটা কিন্তু সাধারণত আমি দুইটাই ব্যবহার করতে পারবো। কি সেটা? ধরুন আমি 45 ডিগ্রিতে রেখা ব্যবহার করলাম, এখানে 45 ডিগ্রি দিলাম, তো দেখুন রেখার কারণে, টোনের কারণে এটা আলাদা মনে হবে। এবার এখানে দিলাম 90 ডিগ্রি, দেখেন দুইটা আলাদা হয়ে গেছে না দুইটা অংশ। কিন্তু একই রকম হ্যাঁ স্যার। দিলে কিন্তু ওইটা আর হতো না। হ্যাঁ, তো বোঝা একটা যাইতো না। বিষয়কে আরেকটা আলাদা করার জন্য এটা প্রয়োজন হয়। হ্যাঁ, এই দিলাম। এখন দেখা যায় উপরেরটা হালকা করে দিয়ে দিলাম, উপরের অংশটা তো হালকাই থাকে, এই থাকে। এবার দেখেন, এবার যদি আমি এটাতে 90 ডিগ্রি দিই আবার, তখন কি হয়ে গেল? একটু ডার্ক হয়ে গেছে একটু। 90 ডিগ্রি ওই অংশের তুলনায় কিন্তু এই অংশটা কি হয়ে গেল? ডার্ক, আরো গাঢ় হয়ে গেছে। কিন্তু আমি এরপরে আমি তো চাচ্ছি যে এটা আরো গাঢ় হবে, তখন আমি কি করব? তখন আমি আবারও 45 ডিগ্রি, বা মনে করেন যে আর একটু হালকা বাঁকা করে যদি 47 বা 48 বা 50 দেওয়া যায়, তখন ওর মধ্যে ওই লাইনের ব্যাপারগুলো থেকে যাবে। এই যে দেখেন। আচ্ছা স্যার। হ্যাঁ, কিন্তু যখন আমি আবার 45 হুবহু দেবো, তখন কিন্তু ওই ওই ভিতরে যেটা ছিল 45 ওটার সাথে মিশে যাবে। মিশে গেলে তখন ইস। মনে হবে যেন মানে একেবারে মেশানো যাবে না। হ্যাঁ, দেওয়া যায় কিন্তু একবার মেশানো যাবে না, কিন্তু এটা আমরা এখন প্রাথমিকভাবে পারবেন না। এবার দেখেন এর যদি ছায়াটা আমরা এখানে দেখতে চাই, ছায়াটা কেমন ভাবে পড়বে, এখানে যদি সূর্যটা আমার থাকে, তাহলে এই উপরে গেল, এখানে গেল, এখানে গেল, এই গেল, এই তাই যদি হয়, তাহলে এখান থেকে আমার কি হবে, এখান থেকে এই হবে, এই রেখাটা এখানে আসবে। আর এই রেখাটা কিন্তু আসবে এরকম জায়গায়, তার মানে এখান থেকে একটা যখন আমি লাইন টানবো, তখন কিন্তু আমার ছায়াটা পড়বে ঠিক এরকম জায়গায়, এই যে। তখন আমি এখান থেকে আরেকটা ছায়া এখানে পড়বে, তার মানে এই জায়গাটা আমার হবে হচ্ছে এরকম, জায়গাটা আমার এরকম হবে। এবং এখান থেকে যদি আমি টানি, তার মানে এখান থেকে আমার হবে এরকম, এই যে। এটা দেখতে এরকম টাইপের একটা ছায়া কিন্তু এখানে সাধারণত পড়বে। তাহলে এভাবে আমরা সাধারণত কিন্তু যে কোনো কাজ খুব সুন্দরভাবে করে ফেলতে পারি। এরপরে যদি এখান থেকে আমরা একটু ডার্ক করে দিতে চাই, ডার্ক করে দিতেই পারি। এটা ডার্ক ডার্ক করে দিলাম।
এই যে দেখুন এরকম ভাবে কিন্তু আমরা মোটামুটি করে ফেললাম। এবার যদি চাই 4B দিয়ে কিছু কিছু হাইলাইট যেটা মানে বেশি ডার্ক যেটা থাকবে সেটা যদি একটু বুঝিয়ে দিতে চাই, এই জায়গাটা একটু বেশি করে ডার্ক করব, দরজাটা ডার্ক করলে একটু বেশি করে ভালো করে ফুটে উঠবে, ঠিক আছে? যদি আমি এই অংশটা একটু বেশি ডার্ক করি তাহলে কিন্তু আমার জানালাটা যত বোঝা যাবে স্পষ্ট, আমার তত এইগুলো এত কি দিয়েছে বোঝা যাবে না, জানালা দরজা বোঝা গেলেই কিন্তু মোটামুটি ভাবে ফুটে উঠবে বিষয়টা। এই যে বেশি কালো স্কেচ করতে গেলে দুই জায়গায় ফোকাস করতে হয়, একটা হলো লাইটে আর একটা ডার্কে। সবচেয়ে ডার্ক কোথায়, এখানে আর এখানে। যদি হ্যাঁ আমরা স্যার। চাই এই জায়গাটাও কিন্তু একটু ডার্ক করে দিতে পারি, এই দেখেন এই জায়গাটা চাইলে আমরা আর একটু ডার্ক করে দিতে পারি, এই তাহলে আমার ফোকাস থাকবে কোথায়, এখানে এখানে আর এখানে, এই তিনটা জায়গা ডার্ক না, এই হ্যাঁ তিনটা স্যার। জায়গায় কিন্তু টোটাল মানে ঘরটাকে কিন্তু মানে ফুটিয়ে তুলেছে, স্যার, টোটাল ওইটার ঘরটাকে কারণে কিন্তু। আরো লাইটের জিনিসটা বেশি দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এবার যদি মনে করেন যে ছায়াটা আমরা এখানে ফেলতাম, এটা তো এখানে দেওয়া রয়েছে, যদি ছায়াটা থাকতো তাহলে ছায়াটা দেখা যাচ্ছে যে এখান থেকে এরকম জায়গা দিয়ে আসতো, এখান থেকে কিছু আসতো, তখন এই জায়গাটা কিন্তু এরকম হতো। আলো ছায়া নিয়ে একটা ক্লাস নেবে না, আলাদা আলাদা ক্লাস নিয়ে নেবে একটা। এই যে এরকম ভাবে ছায়া কিন্তু এখানে সাধারণত পড়বে। এখন এই অংশটা আরো বড় হবে, এরকম এরকম ভাবে এরকম কোনাকুনি পড়বে এরকম। যাই হোক, যেহেতু আলোচনার ক্লাস নেবে, আলোচনার ক্লাসে যাবো না। তাহলে এই ঘরটা কিভাবে স্কেচ করলাম এটা তো মোটামুটি আপনারা দেখে নিয়েছেন। এবার যদি একটা ঘর আমাদের কালার করতে বলে, ধরুন প্যাস্টেল কালার দিয়ে একটা ঘর কালার করে দেখাও, যদি এরকম বলে তখন কি করবেন? আর বিশেষ করে কথা হলো যে সহজ মাধ্যম যেরকম পেন্সিল কালার বা প্যাস্টেল কালার, এগুলো দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি, প্যাস্টেলটাই সম্ভাবনা বেশি, প্যাস্টেল আর পেন্সিল। ধরুন একটা ঘর আমি আঁকলাম, এই একটা ঘর আমি এখানে আঁকলাম, এই ঘরটা এখানে আঁকার পরে সুন্দর করে এইভাবে এখান থেকে ডাবল করে দিলাম, ডাবল করে দিয়ে এখানে দরজাটা দেখিয়ে দিলাম। এই যে, ঠিক আছে। যদি প্যাস্টেল কালার করতে চাই, দেখি কালারটা দেখি আপনার। আমরা হলো ব্যবহার করছি টিটি কালার, এই দেখুন। স্যার, এটা এই কালার 36টা। 36টা, হ্যাঁ। যদি এটি ব্যবহার করতে যাই তাহলে দেখুন আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা প্রাথমিকভাবে লাইটের জন্য আমরা ব্যবহার করছি 27 নাম্বার, হ্যাঁ। 27 নাম্বার কালারটার নাম হচ্ছে ক্রোম ইয়েলো, কালারটার নাম স্যার, ক্রোম ইয়েলো। ব্ল্যাক। আমরা এটা ব্যবহার করলাম উপরের দিকে। দেখুন এই কালারটা লাইট থেকে ডার্ক, ডার্ক থেকে লাইট দুটোই করা যায়, যার যেটা খুশি সে সেটা করবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। এই দিলাম। এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে আহ 10 নাম্বার, 10 নাম্বার কালারটা ইয়েলো আকার, 10 নাম্বার ইয়েলো আকার কালারটা দিয়ে এর উপর থেকে ঠিক এভাবে টেনে, হ্যাঁ এই রেখার সাথে মিল রেখে টানছি, এই যে দিলাম, ঠিক আছে। কারণ চালটা একটু ওই খড়ের চাল টাইপের থাকে তো, মানে একটু উড়ানো, একটু উড়ে যাচ্ছে বা এলোমেলো টাইপের এরকম মনে না হলে খড়ের চাল মনে হবে না। এটাকে ফিনিশিং করছি না, ফিনিশিংটা পরে করছে, এই দিলাম। এবার যদি চাই নিচের দিকে একটু আমরা ব্রাউন কালারের র সাইনা আছে, র সাইনা যেটা 36 নাম্বার, এটা আমরা দিয়ে দিলাম,
এই দিয়ে দেওয়াতে কি হলো, এই জায়গাটা আরো ডার্ক হয়ে গেল, এই হলো, দেখুন রসায়ন এটা দিয়ে এটা করলাম, এই দেখেন একটু ডার্ক করে দিলাম, চালটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব এবার হচ্ছে বার্ন সায়না নিলাম। এই বার্ন সায়না দেখুন, এইটা আমাদের চালটা হচ্ছে কি একটু এলোমেলো টাইপের হয়, খড়ের চাল, এই জন্য ডার্ক থেকে লাইটে গেলাম না, লাইট থেকে ডার্ক এসেছি, কিন্তু আমাদের দেয়াল তো ফিনিশিং হয় তাই না, সুন্দর, এটা তো এলোমেলো রং কালার হবে না, এলোমেলো হবে না, সেই ক্ষেত্রে আমরা ডার্ক থেকে লাইটে যাব। এই দেখুন, এখান থেকে ভালো করে দেখে নেন, ডার্ক থেকে লাইটে যাব। আমি উপরের অংশ ভালো করে ডার্ক করে দিয়েছি, ডার্ক করে দিয়ে নিচের দিকে টেনে দিলাম অল্প অল্প করে, উপরের দিকে 90 ডিগ্রিতে, উপর থেকে নিচের দিকে এই টেনে দিয়েছি, এই দেখুন। এবার হালকা করে, হালকা নিচের দিকে হালকা করে ছেড়ে দেবেন, এই ছেড়ে দিলাম, হয়েছে। ঠিক সেম আবার এ পাশটাও একই রকম ভাবে আমরা বার্ন সাইনা দিয়ে, অর্থাৎ যার নাম্বার হচ্ছে 11 এবং যেটাকে আমরা ব্রাউন কালার বলছি, প্রাইমারি ব্রাউন, এই যে দেখা যাচ্ছে প্রাইমারি ব্রাউন, এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা কি করব, যেটা র সায়না ছিল, র সায়না, এরপরে দেখুন কালারের ধারাবাহিকতা বুঝতে হবে, এরপরে কিন্তু এই কালারটা, তারপরে কিন্তু এইটা, তারপরে এইটা, হ্যাঁ এটা হচ্ছে এগুলো হচ্ছে ব্রাউন গ্রুপের কালার, তার মানে আমি কোনটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, এটা নিয়ে এসে আমি কিন্তু একের পর এক এখানে দিয়ে দেবো, নিচে একটু ফাঁকা রাখবো অল্প, দেখুন কালারটা কত সুন্দর ফিনিশিং হয়ে যাচ্ছে। আর প্যাস্টেল কালারটা এমন একটি কালার যে কোনো কাগজে করা যায়, প্যাস্টেল কালার, হ্যাঁ, তবে খসখসে টাইপের পেপার না হলে ভালো হয়। এই যে এরপরে দেখেন, এরপরে হলো আমরা এপাশে আর রসায়নটা দিব না, এই সাইডে আমরা একটু লাইট রাখবো, তো এই জন্য আমরা এটা দিয়ে দিলাম, ইয়েলো আকার দিয়ে দিলাম, এই যে দেখুন। এরপরে আমরা কি করব, সব জায়গাতেই আমরা, আচ্ছা নাসরিন এটা আপা, এখানে, আপনার বন্ধ রাখেন। নাসির আক্তার, আপনি সাউন্ডটা একটু অফ করে রাখেন, হ্যাঁ, যখন কথা বলবেন তখন অন করে দিন, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমরা এটা এই কালারটা এখানে দিয়ে দিলাম, ইয়েলো আকারটা দিয়ে দিলাম, কিন্তু এই সাইডটা আমরা একটু ইয়েলো দিলাম, কারণ কি বলেন তো, হ্যাঁ বেশি লাইট, তাই বেশি লাইটের জন্য আমরা এই সাইডটা এরকম করে দিয়ে দিলাম, হ্যাঁ। এবার বলেন, এখানে 4টা কালার আছে, এই 4টা কালার থেকে আমরা কোন কালারটা দরজায় দেবো, কত নাম্বার, হ্যাঁ যেটা সবচেয়ে ডার্ক সেটা, এটা 11 নাম্বার, 11 নাম্বারটা ডার্কে দিয়ে দিলাম, এই ডার্কে দিয়ে দিলাম, এখানেও কিন্তু আমি একইভাবে এই ডার্কটা দিয়ে দিলাম, হয়েছে। আমার এই সাইডটাও কিন্তু এখানে ডার্ক হবে, কারণ আমি স্কেচে দেখে এসেছেন, হ্যাঁ, রং আগে ড্রয়িং, তারপরে স্কেচ, তারপরে রং, 3টা ধাপ। আপনাকে আগে স্কেচটা শেখানো হয়, স্কেচটা শেখানো হয় মূলত কিসের জন্য জানেন,